বাইরে বৃষ্টির দাপট যখন কিছুটা এই রকম, তখন আমি চলেছি আমার মতন। আজকে আমরা শরণাপন্ন হলাম তমলুক শহরের মা বর্গভীমার মন্দিরে। খেয়েঘাট থেকে ওই পায়ে হেঁটে 10 মিনিট, তো যার জন্য বেকার গাড়ি ভাড়া দিয়েও লাভ নেই, আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। 19শে জুলাই শুক্রবার, আর সময় সকাল 8:30। তো আজকে আবার একটি নতুন জার্নি শুরু করছি। আজকে যাচ্ছি আমরা তমলুক বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। আর ওইটা তো যাবই, এবং ওইখানে আরও কিছু ঘোরার জায়গা রয়েছে, যদি সময় থাকে সেগুলোও ঠিক আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার সঙ্গে থাকছে অভিজিৎ মাইতি, ঠিক আছে, আমার বন্ধু হয়। চলুন নতুন জার্নি শুরু করা যাক, আর লাইক বাটনে রাখুন হাত। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে নৌকায় চেপে বসলাম, কারণ আমরা যাচ্ছি আম্বেরের খেয়ে পেরিয়ে, আর ভাড়া পড়লো পার হেড 20 টাকা করে। সময় সকাল 10:30, আর আমরা এই মুহূর্তে এলাম তমলুক ফেরিঘাটে। এইখানে ভালো মতো বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা পায়ে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে রওনা দিলাম। খেয়েঘাট থেকে মন্দিরের দূরত্ব প্রায় পায়ে হেঁটে 10 মিনিট। আর আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম যে কোনো গাড়ি নেই, বৃষ্টির জন্য কোনো রকম গাড়ি নেই। তো যার জন্য আমরা কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি, ঠিক আছে। খেয়েঘাট থেকে ওই পায়ে হেঁটে 10 মিনিট, তো যার জন্য বেকার গাড়ি ভাড়া দিয়েও লাভ নেই, আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। সামনাসামনি এসে গেছে, চলুন। বর্তমানে কলকাতা থেকে 85 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের শহর হলো তমলুক, আর এখানেই অবস্থান করেন মা বর্গভীমা। বাংলার প্রাচীন ইতিহাসে পাওয়া যায় তাম্রলিপ্ত বন্দরের কথা। এই বন্দরের সাথে হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মেরই নাম জড়িয়ে রয়েছে। এই তমলুক শহরের অভিভাবক হিসাবে যাকে সবাই মান্য করেন, তিনি হলেন মা বর্গভীমা। তমলুকবাসীর যে কোনো শুভ কাজ, যেমন বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি মা বর্গভীমাকে আমন্ত্রণ জানিয়েই শুরু করেন। রাস্তা থেকে অনেকটা উঁচুতেই মন্দির চত্বর, সিঁড়ি দিয়ে উঠেই সামনেই পড়ে নাট মন্দির, নাট মন্দিরের পরে মূল মন্দির। মন্দিরের 3টি ভাগ, শেষ ভাগে অবস্থান করছেন মা বর্গভীমা। আমরা কিন্তু নিচের দিকে চলে এলাম মায়ের মন্দিরের উপরে। এবার চলুন ভেতরকে যাই। পুরাণ মতে দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তার বাঁ পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়ে, আর সেই থেকেই 51 পীঠের অন্যতম পীঠ হিসাবে তমলুকের দেবী বর্গভীমা রূপে পূজিত হয়ে আসছেন। তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত তা অনুমান করা বেশ মুশকিল, কারণ মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মা বর্গভীমার মন্দিরে দুবেলায় পঞ্চব্যঞ্জন ভোগ হয়। উৎসবে এই সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। এই মন্দিরের প্রধান প্রধান উৎসবগুলি হল পয়লা বৈশাখ, বিপত্তারিণী, দুর্গাপূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, রটন্তী কালী পূজা এবং ফলহারিণী কালী পূজা। আপনারা যদি মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের নিচের দোকান থেকে ডালা নাও নেন, তাহলে কিন্তু মন্দিরের ওপরেও রয়েছে এই রকম পূজার ডালা দোকান। এইখান থেকেও আপনারা ডালা সংগ্রহ করে মায়ের কাছে পূজা দিতে পারেন। আর আজকে বাড়ি থেকে বেরোনার প্রায় 2 ঘন্টা পর থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এইবার আমি 4-5টা ঘুরে এইবার ঢুকছি মায়ের মূল মন্দিরে। মন্দিরে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় কাটানোর পরেও বৃষ্টি আমাদের সঙ্গ ছাড়েনি। তাই এই বৃষ্টির মধ্যেই আমরা চলেছি এবার বর্গভীমা মন্দির থেকে
তমলুক রাজবাড়ির পথে। এই বর্গভীমা মন্দির থেকে তমলুক রাজবাড়ি। আজকের পর্ব এইখানেই শেষ করছি। পরবর্তী পর্ব অর্থাৎ তমলুক রাজবাড়ির ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ফিরবো তমলুক রাজবাড়ির ভিডিও নিয়ে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায়। আর বৃষ্টি ভালো মতো হচ্ছে, এই বৃষ্টিতেই মানে বাড়ি থেকে পুরোটাই ভিজে ভিজে এসেছি। তো সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তো চলুন ফিরছি নেক্সট ভিডিও নিয়ে।